আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা দুখানের 10 নং আয়াত থেকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই যে 10 নং আয়াত, এই সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোচনা করা হয়েছিল। যে আল্লাহ তাআলা বলেছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, আপনি অপেক্ষায় থাকেন সেই দিন পর্যন্ত যেদিন আসমান ধোঁয়াচ্ছন্ন হবে, আকাশ যেদিন ধোঁয়াচ্ছন্ন হবে, ধোঁয়ায় ঢেকে যাবে, সেই দিন পর্যন্ত আপনি প্রতীক্ষায় থাকেন। অর্থাৎ সেই দিন পর্যন্ত ধৈর্য ধারণ করেন। ওই দিন আমি কি করব, মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে বা যারা কাফের আছে তাদেরকে শাস্তির সম্মুখীন করব। তো এটা কিয়ামতের কথা বলা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তো এই আয়াতে মহান রব্বুল আলামিন যে কথা বলেছেন যে আসমান ধোঁয়াচ্ছন্ন হবে, এটা কিয়ামতের একটি বড় আলামত। এখানে ধোঁয়াচ্ছন্ন হওয়ার সম্পর্কে মোট 3টা অর্থ রয়েছে। আলেমগণ 3টা অর্থ করেছেন। প্রথম অর্থ যেটা, সেটা হলো এটা কিয়ামতের একটা বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তারা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলেন, তখন তিনি বলেছিলেন, লা তাকুমুস সাআ হাত্তা তারাউ ক্বাবলাহা বিআশরি আয়াত। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তার পূর্বে তোমরা 10টি আলামত দেখতে পাও। 10টি আলামত, এই 10টি আলামতের মধ্যে প্রথম যে আলামতের কথা উল্লেখ করেছেন, আদ-দুখান, ওয়াদ-দাজ্জাল ওয়াদ-দাব্বা ওয়া তুলুউশ শামস মিন মাগরিবিহা, যে ধোঁয়া বের হবে, যে ধোঁয়া পুরা পৃথিবীকে আচ্ছন্ন করে নেবে, আকাশকে ছেয়ে নেবে। এরপরে বললেন যে দাজ্জালের আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে। এই দাজ্জাল সে এখন সমুদ্রে বন্দী অবস্থায় আছে, যেটা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তিনি স্বচক্ষে দেখে এসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিয়েছিলেন। তো এই দাজ্জালকে একসময় বের হওয়ার অনুমতি দেওয়া হবে। এরপর দাব্বা, একটা প্রাণী বের হবে, যেই প্রাণীটা প্রত্যেক মুসলিম কাফের ব্যক্তির মাঝে পার্থক্য করবে, তার কপালে লিখে দেবে যে মুসলিম, এই ব্যক্তি কাফের, এটা সে অঙ্কন করে দেবে। তো এমন একটা প্রাণী বের হবে জমিন থেকে। তো এই প্রাণীর আগমন ঘটবে। এরপর তুলুউশ শামস মিন মাগরিবিহা, সূর্যের আগমন ঘটবে, উদয় হবে পশ্চিম আকাশ থেকে। এখন পূর্ব আকাশ থেকে উদয় হয়, কিন্তু সেই সময় কিয়ামতের পূর্বে পশ্চিম আকাশ থেকে সে উদয় হবে। আর হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূর্য প্রতিদিন সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটে পড়ে, অনুমতি চায় দ্বিতীয় দিন পূর্ব আকাশ থেকে উদিত হওয়ার। এভাবে তাকে অনুমতি দেওয়া হবে। এরপর একদিন সে অনুমতি চাইবে, তাকে অনুমতি দেওয়া হবে না, তখন সে ফিরে যাবে, ফিরে যেখানে পশ্চিম আকাশ থেকে সে উদয় হবে। এরপর এই সময় এই সূর্য যদি পশ্চিম আকাশ থেকে উদয় হয়, এরপর থেকে আর তওবা কবুল হবে না। এরপরে পৃথিবীতে যারাই থাকবে তারা এই আলামত দেখার পর, এটা কেন বড় একটা আলামত, কারণ পৃথিবী এতদিন যে নিয়মে চলতেছিল এটা তার বিপরীত নিয়মে চলা শুরু হয়েছে। তো এটা বিরাট একটা আলামত কিয়ামতের। তো এটা প্রকাশ হওয়ার পর অনেকেই কি করবে, ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু ওই সময় কি হবে না, এই সকল ব্যক্তিদের তওবা কবুল হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে বর্তমান দামেস্কে, দুইজন ফেরেশতার কাঁধে করে তিনি আসবেন। তো ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে কি করবেন, হত্যা করবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপর ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। তারা আদম আলাইহিস সালামের সন্তান, তারা মানুষের মতোই আদম আলাইহিস সালামের সন্তান, আর তাদেরকে বন্দী করে রাখা হয়েছে এবং তারা কিয়ামতের পূর্বে বের হবে। আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দেবেন, তারা বের হবে। এবং প্রথম দল যখন কোনো সমুদ্র অতিক্রম করবে, এখানকার পানি পান করবে, এদের সংখ্যা এতই বেশি হবে, পানি পান করে শেষ হয়ে যাবে, সামান্য কিছু পানি নমুনা থাকবে। এটা দেখে পরবর্তী দল যখন আসবে তারা বলবে যে এখানে কোনো এক সময় হয়তো সমুদ্র ছিল। তো এইভাবে বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজ বের হবে এবং তারা পৃথিবীবাসীকে সবাইকে হত্যা করবে, যাকে পাবে তাকেই হত্যা করবে।
এরপর আসমানের দিকে তারা তীর নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা এই তীর রঙ্গিত করে পৃথিবীতে পাঠাবেন। তখন ওইটা দেখে তারা বলবে যে আমরা জমিনবাসীকে হত্যা করেছি, আসমানবাসীকেও হত্যা করেছি। এদের এই কারণে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন যে তুমি তুর পর্বতের পাশে পাদদেশে কি নাও, পাহাড়ের পাদদেশে তুমি আশ্রয় গ্রহণ করো, কারণ এখন এমন আমার বান্দারা বের হবে যাদের মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই। অর্থাৎ ওই সময় তো শুধু মুসলিমরাই থাকবে, ওখানে কোনো কাফের থাকবে না, ইহুদি খ্রিস্টান সবাই ইসলাম গ্রহণ করবে, ওই সময় মুসলিমদেরই ক্ষমতা থাকবে। কিন্তু তবুও আল্লাহ তাআলা বলবেন তাদের মোকাবেলা করার সামর্থ্য তোমার নেই। তখন তিনি পাহাড়ে আশ্রয় নেবেন আর ইয়াজুজ মাজুজ বের হবে, তারা এইভাবে পৃথিবীতে হত্যাযজ্ঞ চালাবে। তো এই কয়টি আলামত বের হবে। এরপরে 3টা বড় ধরনের ভূমিধস হবে, ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে। এই 3টি ভূমিধস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খসফুন ফিল মাশরিক, পূর্বাঞ্চলে একটা ভূমিকম্প হবে, ওয়াখসফুন বিল মাগরিব, পশ্চিমাঞ্চলে একটা ভূমিধস হবে, ওয়াখসফুন বিজাজিরাতিল আরব, এই আরব উপদ্বীপে একটা ভূমিকম্প হবে। এরপর 10 নম্বর আলামত হিসেবে বললেন, ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, ইয়ামানের কয়রে আদান থেকে আগ্নেয়গিরি, এই আদান নামক স্থান থেকে আগুনটা বের হবে, বের হয়ে মানুষদেরকে হাসরের ময়দানের দিকে তথা সামদেশের দিকে জড়ো করবে, সমবেত করবে। মানুষ যখন হাঁফিয়ে যাবে তখন বিশ্রাম নেবে, আগুনও তাদের পিছনে অবস্থান নেবে, বিশ্রাম নেবে। এরপর চলা শুরু করবে, আগুনও ওদের পিছে পিছে চলা শুরু করবে, এইভাবে তাদেরকে সামদেশের দিকে নিয়ে আসবে। তো এই আলামতগুলা কিন্তু সবগুলি বড়, কারণ এগুলা দাজ্জালের আগমন, তার ডান হাতে কি থাকবে, এক হাতে থাকবে নিয়ামত রাজি, আর এক হাতে থাকবে জান্নাতি নিয়ামত, আরেক হাতে থাকবে জাহান্নাম আগুন। অর্থাৎ সে দাবি করবে কিন্তু এটা হলো বিপরীত, অর্থাৎ যেটা সে জান্নাত হিসেবে আখ্যায়িত করবে ওটা হবে জাহান্নাম, আর যেটা হবে জান্নাত নিয়ামত সেটা হবে তার বিপরীত। এরপর তাকে সে 40 দিন অবস্থান করবে, তার একদিন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, একদিন হবে 1 বছরের সমান, 365 দিন সমান। তার মানে তখনকার কিন্তু সূর্যের চলার নিয়ম ধারা বর্তমান যেভাবে চলতেছে এইভাবে চলবে না, তখন পুরা চেঞ্জ হয়ে যাবে পুরা পৃথিবীর। তখন চিন্তা করেন একটা দিন যদি লম্বা হয় 1 বছর, 365 দিন সমান, তাহলে এই পৃথিবীর উত্তপ্ততা কত ডিগ্রি হবে, অনেক গুণ বেড়ে যাবে। এটা তখন এই স্বাভাবিক অবস্থা আর থাকবে না। এখন তো ধরেন রাত আসে, দিন আসে, এই কারণে কি আছে, একটা সমতা আছে, যে উত্তপ্ততার একটা সমতা আছে, কিন্তু তখন তা না। তখন পুরা পৃথিবীর, তখন মানুষ বলবে যে জমিনের কি হয়েছে, সূরা যোহাতে যেটা আল্লাহ তাআলা বলেছেন, জমিনের কি হয়েছে, মানে আগে যে আমরা একভাবে দেখেছি পৃথিবীকে, এখন ভিন্ন আচরণ করে কেন? তো এটা হলো কিয়ামতের বড় আলামত, যে কিয়ামত ধ্বংসের নিকটবর্তী। এই পূর্বে এই জাতীয় আলামতগুলি প্রকাশ পাবে। এই সব আলামত, এই 10টি আলামত বড় আলামত। এর পূর্বে যে আলামতটা প্রকাশ পায় সেটা হলো ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমনটা বড় আলামত না, কিয়ামতের বড় আলামত না, এটা ছোট আলামত অথবা মধ্যম আলামত, কারণ তিনি শুধুমাত্র একজন মুসলিম শাসক, এর বেশি কিছু না। ইমাম মাহদি তিনি হবেন অন্যান্য যেমন মুসলিম ন্যায়পরায়ণ শাসক ছিল আগে, ওমর বিন আব্দুল আজিজ ছিলেন, এর পূর্বে 4 খলিফা ছিলেন, তারা ন্যায়পরায়ণ শাসক ছিলেন, অনুরূপ ন্যায়পরায়ণ একজন শাসক। সুতরাং এটা বড় কোনো আলামত না কিয়ামতের, এটা দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমনের মতো এরকম বড় কোনো বিষয় না। তো ইমাম মাহদি বিষয়টা হলো ছোট, কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত, যে আলামতটা প্রকাশ পাবে এই বড় আলামতগুলি প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে। এই কারণে আলেমগণ বলেছেন ইমাম মাহদির আগমনটা হলো মধ্যম আলামত, কিয়ামতের মধ্যম আলামতের অন্তর্ভুক্ত। তো তাহলে এখানে মহান রব্বুল আলামিন যে দোয়ার কথা বলেছেন, এটা মুফাসসিরিনগণ ইখতিলাফ করেছেন। আমি বলেছিলাম যে এটা কি আসলে ঘটে গেছে না ভবিষ্যতে ঘটবে, এটাই সঠিক মত। আর যেটা ঘটেছিল মক্কার কুরাইশরা,
যে সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে যে তারা আকাশে ধোঁয়া দেখত ক্ষুধার তাড়নায়। তো একটা জিনিস হলো ক্ষুধার তাড়নায় আপনি আকাশে ধোঁয়া দেখলেন, ধোঁয়াচ্ছন্ন দেখলেন, আরেকটা হলো বাস্তবিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া পুরো আকাশ। দুটার মধ্যে পার্থক্য আছে। এটা তো খেয়ালি, কাল্পনিক, আর এটা আর ওই কিয়ামতের আগে যেটা ঘটবে এটা হলো বাস্তবিক, বাস্তবিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। তো সুতরাং কিয়ামতের সহিহ বুখারীতে যেটা বলা হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই আয়াতের তাফসিরে যে কিয়ামতের আলামত এই ধোঁয়া প্রকাশ পাওয়াটা এটা প্রকাশ পেয়ে গেছে, এটা পেয়েছে ছোট আলামত হিসেবে। অর্থাৎ বড় যে আলামত কিয়ামতের পূর্বে ঘটবে, পুরো আকাশ ধোঁয়াচ্ছন্ন হবে, এটা বাকি রয়েছে, এটা ঘটবে পরবর্তীতে। যেমনটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি মনে করতেন যে এটা পরবর্তীতে ঘটবে। এর আরো দুইটি অর্থ আলেমগণ করেছেন। এই দুইটি অর্থ তো হয়ে গেল, একটা হলো কিয়ামতের বড় আলামত হিসেবে, আরেকটি আলামত যেটা কুরাইশরা 7 বছর পর্যন্ত তারা দুর্ভিক্ষে আচ্ছন্ন ছিল, এই সময়টাতে তারা গাছের পাতা, মৃত প্রাণী এইগুলি খেত, এবং এই কারণে আকাশে তারা তাকালে তারা ধোঁয়াচ্ছন্ন দেখত। এটা দ্বিতীয় অর্থ। 3 নম্বর অর্থ আব্দুর রহমান আল আরাজ তিনি বলেছেন আল গোবার ফিসামা, আসমানে ধূলিকণা উড্ডয়ন হওয়া, যেটা মক্কা বিজয়ের সময় হয়েছিল। মক্কা বিজয়ের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কা বিজয় করেন, তখন তারা যে সওয়ারির উপর চড়ে গিয়েছিলেন, তখন মক্কা ধোঁয়াচ্ছন্ন হয়েছিল। সেটাকে তিনি আল্লাহ তাআলা এই অর্থে ব্যবহার করেছেন। এই মর্মে আব্দুর রহমান আল আরাজ তিনি এই তাফসির করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম, এই ধোঁয়া, আকাশে যে ধোঁয়াটা আসবে, এই ধোঁয়াটা মানুষকে আচ্ছন্ন করে নেবে এবং এটা হবে বড় যন্ত্রণাদায়ক শাস্তি। নিশ্চয়ই ধোঁয়া যদি বেশি হয়, এখানে আমাদের শ্বাসকষ্ট হয়। তো এটা কাফেরদের জন্য এটা বিরাট একটা শাস্তি স্বরূপ হিসেবে আগমন করবে। আর মুমিনদের, হাদিসে কোন কোন রায়তে বলা হয়েছে মুমিনদের যে হাসি আসার মতো এরকম হাসি আসবে। অর্থাৎ এই ধোঁয়াচ্ছন্ন হয়ে যাওয়ার পর আকাশ, কাফেররা তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, আর মুমিন যারা আছে তাদের হাসি হবে। এরপর রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, তখন এই বড় কিয়ামতের আলামতটা প্রকাশ পাওয়ার পর লোকজন তখন তারা বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, আল্লাহ তুমি আমাদের থেকে এই শাস্তিটা তুলে নাও, আমরা ঈমান আনয়ন করব। অর্থাৎ এই শাস্তি যদি তুলে নাও তাহলে আমরা ঈমান আনয়ন করব। এখন তাহলে এটা ভবিষ্যতে ঘটবে। যদি ভবিষ্যতের অর্থ হয় কিয়ামতের বড় আলামত হিসেবে উল্লেখ করা হয়, তাহলে এটা ভবিষ্যতে, ওই সময় যখন এই বড় কিয়ামতের আলামত হিসেবে এটা যখন প্রকাশ পাবে, ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে আকাশ, তখন সেই সময়কার লোকজন বলবে এই কথা। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর তাফসীর অনুযায়ী রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, মক্কার কুরাইশরা বলল যে আল্লাহ তুমি আমাদের থেকে এই শাস্তি তুলে নাও, এই দুর্ভিক্ষ তুলে নাও, তাহলে আমরা ঈমান আনয়ন করব। আল্লাহ তাআলা তাহলে প্রত্যুত্তরে বললেন আন্না লাহুমুয যিকরা, তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে, কিভাবে তারা ঈমান আনয়ন করবে। ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন, অথচ তাদের কাছে স্পষ্ট নবী রাসূল এসেছেন, যিনি সত্যকে স্পষ্ট করবেন, তাদের কাছে ব্যাখ্যাকারী রসুল এসেছেন। তিনি আসার পর তাকে অমান্য করার পর তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ এই নবীর প্রতি তো তারা ঈমান আনয়ন করে নাই, তাহলে কিভাবে তারা এই উপদেশ বাণী গ্রহণ করবে বা ঈমান আনয়ন করবে। তুম্মা তাওয়াল্লাউ আনহু, নবী আসার পর তাওয়াল্লাউ আনহু, তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াকালু মুআল্লামুন মাজনুন, এবং তারা বলে যে তিনি হলেন শিক্ষাপ্রাপ্ত পাগল। শিক্ষাপ্রাপ্ত বলতে মানুষ কেউ শিক্ষা দিয়েছে। তারা বলতো যে মক্কাতে একজন গোলাম ছিল খ্রিস্টান, তারা বলতো যে সে তাকে শিক্ষা দিয়েছে, এই খ্রিস্টানের কাছ থেকেই তিনি এই কোরআন শিক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে ওয়াহাদা আরবিয়্যুম মুবিন, যে এই লোক তো অনারব, যে খ্রিস্টান যে গোলাম সে তো অনারব, আর আমি তো কোরআন অবতীর্ণ করেছি স্পষ্ট আরবি ভাষায়।
তাহলে এটা কিভাবে সে তার কাছ থেকে শিখেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই গোলামের কাছ থেকে শেখেন এই বাণী, তো ওই গোলামের ভাষা তো আরবি না, তাহলে সে কিভাবে শিক্ষা দিল এই স্পষ্ট আরবি ভাষা? এই কোরআনের মতো একটা কিতাব, যে কিতাবকে চ্যালেঞ্জ করা হয়েছে যে মানুষ এবং জিন জাতি সবাই যদি একত্রিত হয় এই কোরআনের মতো একটি আয়াত তৈরি করতে পারবে না। তো সেই কিতাব, চ্যালেঞ্জিং একটা কিতাব, কিভাবে অনারব ভাষী একজন গোলাম দাস সে শিক্ষা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মক্কার কুরাইশরা বলেছিল মুআল্লাম, যে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য হলো তিনি লিখতে জানেন না এবং পড়তে জানেন না। তিনি লিখতে জানেন না, হরফের জ্ঞান তার ছিল না, লেখা এবং পড়া এই উভয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এটা তার মর্যাদা, যে উম্মি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মি হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ যিনি হরফ লিখতে জানেন না, পড়তে জানেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈশিষ্ট্য, সিফাত, কিন্তু আমাদের জন্য আইব, দোষ ত্রুটি। আমরা যদি এই অক্ষর জ্ঞান না জানি এটা আমাদের জন্য দোষের, কিন্তু নবীর জন্য এটা প্রশংসা, কারণ তাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। যদি তিনি আগে থেকেই এই অক্ষর জ্ঞান এবং এটা পড়তে পারা, লিখতে পারা বা একজন সাহিত্যিক হতেন, তখন মানুষ বলতো যে না, সে তো শিক্ষিত ব্যক্তি, এ কারণে সেই কোরআনটা কি করেছে, রচনা করেছে, নিজে রচনা করেছে। কিন্তু একজন ব্যক্তি যে অক্ষর জ্ঞান নাই, যে লিখতে জানে না, পড়তে জানে না, সেই ব্যক্তি কিভাবে এমন একটা চ্যালেঞ্জিং কিতাব লিখেছে? এটা অসম্ভব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা উম্মি বলেছেন, যে নিরক্ষর, এটা তার জন্য বৈশিষ্ট্য, সিফাত, যে তার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা, মানুষের মধ্য থেকে তার কোনো শিক্ষক নেই। এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য, কিন্তু আমাদের জন্য এটা দোষের। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না কাশিফুল আযাবি কলিলা, আমি তাদের উপর যে শাস্তি এসেছে এই শাস্তিটা আমি কিছুক্ষণের জন্য তুলে নেব। ইন্নাকুম আইদুন, কিন্তু আমি এই শাস্তি যদি তুলে নেই তাহলে তোমরা আবার পুনরায় কুফরিতে নিমজ্জিত হবে। তাহলে মক্কার কুরাইশদের ব্যাপারে যদি আয়াত অবতীর্ণ হয়, তাহলে যে আমি মক্কার কুরাইশরা তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করেছিল যে হে রাসূল, আপনি তো মুজার গোত্রের, অর্থাৎ পূর্বপুরুষের নাম এটা, যেই নামে মক্কার কুরাইশদের সকল বংশ একত্রিত, অর্থাৎ তারা সবাই মুজার গোত্র থেকে এসেছে, রবিয়া গোত্র থেকে না, মুজার গোত্র থেকে। তো তখন আপনি তো মুজার গোত্রে, তো আপনার এই মুজার গোত্রের লোকজনই তো এই মহাশাস্তিতে নিমজ্জিত, তো আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন এবং এই শাস্তি যেন তুলে নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং তাদের থেকে এই শাস্তি তুলে নেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বললেন যে ইন্না কাশিফুল আযাবি কলিলা, আমি কিছুক্ষণের জন্য এই শাস্তি তুলে নেব, ইন্নাকুম আইদুন, তাহলে তোমরা দেখতে পাবে যে তারা পুনরায় আবার কুফরিতে লিপ্ত হয়েছে। কারণ আগের আয়াতে তারা বলেছে যে রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, হে আল্লাহ তুমি আমাদের থেকে শাস্তি তুলে নাও, আমরা ঈমান আনব। আল্লাহ তাআলা আয়াতে বললেন ঠিক আছে, আমি শাস্তি কিছুক্ষণের জন্য তুলে নেব, কিন্তু তোমরা প্রতিশ্রুতি রক্ষা করবে না, বরং তোমরা কুফরিতে পুনরায় নিমজ্জিত হবে। আল্লাহ তাআলা তখন বললেন যে ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বড় পাকড়াও, যখন আমি তাদেরকে নাবতিশুল বাতশাতাল কুবরা, যখন আমি তাদেরকে পাকড়াও করব, ইন্না মুনতাকিমুন, যখন আমি তাদেরকে পাকড়াও করব, বড় ধরনের পাকড়াও, তখন আমি অবশ্যই তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এই ক্ষেত্রে আলেমগণ বলেছেন যে এই বড় ধরনের যে পাকড়াও করা হবে এটার কয়েকটা অর্থ করেছেন। কেউ কেউ বলেছেন এটা কিয়ামতের সময়, কিয়ামতের আলামত যখন প্রকাশ পাবে তখন, কিয়ামত যখন সংগঠিত হবে তখন। কেউ কেউ বলেছেন এটা পরকালে জাহান্নামের মাধ্যমে, আর কেউ কেউ বলেছেন বদর যুদ্ধে। ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তারা বলেছেন বদর যুদ্ধে, যে ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, যখন আমি তাদেরকে বিকটভাবে, প্রবলভাবে যখন আমি তাদেরকে পাকড়াও করব, ইন্না মুনতাকিমুন, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এর অর্থ হলো বদর যুদ্ধে। এবং বদর যুদ্ধে তাদের 70 জন নিহত হয়
এবং নেতা ছিল 24 জন। তো এমন কোনো ঘর ছিল না মক্কার কুরাইশদের যেই ঘরে কান্নার রোল পড়ে নাই, অর্থাৎ তাদের প্রতিটি ঘরে ঘরে কোনো না কোনো ব্যক্তি নিহত হয়েছিল। তো এটা একটা বিরাট একটা শাস্তি মক্কার কুরাইশদের জন্য। তো ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারা বলেছেন যেটা দ্বারা বদর যুদ্ধ উদ্দেশ্য। ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউনা ওয়া জাআহুম রাসূলুন কারীম। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে পিছনের কোনো এক ঘটনা উল্লেখ করেছেন, যে পিছনে তাদের চেয়ে উত্তম জাতি, তাদের চেয়ে ক্ষমতা এবং ঐশ্বর্যে যারা আরো বেশি সমৃদ্ধশীল ছিল, এমন একটা ফিরাউনের জাতির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে, যে ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউন, আমি তাদের পূর্বে ফিরাউন সম্প্রদায়কে আমি পরীক্ষায় ফেলেছিলাম। ওয়া জাআহুম রাসূলুন কারীম, তাদের কাছেও একজন সম্মানিত রসুল এসেছিলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম। ফিরাউনের সম্প্রদায়কে আমি পরীক্ষায় ফেলেছিলাম, তাদের কাছে একজন সম্মানিত রসুল এসেছিলেন। অনুরূপভাবে মক্কার কুরাইশদের কাছেও একজন রসুল পাঠিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য, যে তারা ঈমান আনয়ন করে কিনা। তো এখন এই ফিরাউনের সম্পর্কে আলোচনা হবে, এরপর জান্নাতের কিছু নিয়ামতের কথা আলোচনা হবে, এরপর জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা হবে। এর মাধ্যমেই এই সূরা দুখান শেষ হবে। তো এখানে মোট এই 3টি বিষয় এখন বাকি রয়েছে। তো প্রথম ফিরাউনের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, এখানে যে তুলনাগুলো করেছেন, যে বাস্তবিক পার্থিব জীবনে যে একজন বাচ্চা বা একজন ব্যক্তি নিয়ামত রাজির মধ্যে থাকলে সেই নিয়ামত থেকে সে আসলে কতটুকু উপভোগ করে, কতটুকু পরিমাণ সে উপভোগ করতে পারে, তার কিছু নমুনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যে একজন ধনাঢ্য ব্যক্তি, একজন ঐশ্বর্যশীল ব্যক্তি, একজন বাদশা ব্যক্তি, তারা যে কতটা নিয়ামতের মধ্যে বসবাস করে, কিন্তু বিদায় নেওয়ার সময় তারা যে কি নিয়ে যায় পৃথিবী থেকে, তার নমুনা হিসেবে আল্লাহ তাআলা এখানে এই ফিরাউনের উদাহরণ টেনেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন যে তাদের কাছে সম্মানিত রসুল এসেছিলেন মুসা আলাইহিস সালাম, এসে তিনি বলেছিলেন আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, তুমি আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহর বান্দাদেরকে। অর্থাৎ ফিরাউন বানু ইসরাইলকে দাসীতে পরিণত করেছিল। বানু ইসরাইলের ইহুদিরা তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বসবাস করতেন কিনানে, অর্থাৎ মিশরে, বর্তমান মিশরের কিনান শহরে, এই গ্রামে, এখানে বসবাস করতেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন কি হলেন, মিশরের দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হলেন, ধনভাণ্ডারের দায়িত্বশীল হলেন মিশরের, তখন তিনি কি করলেন, তার বাবা পরিবার অর্থাৎ বানু ইসরাইলকে কি কোথায় নিয়ে আসলেন, মিশরের এই কেন্দ্রে নিয়ে আসলেন, রাজধানীতে নিয়ে আসলেন। নিয়ে আসার পর তারা এখানে সুখেই বসবাস করতেছিল, বিশেষ করে ইসু আলাইহিস সালামের সময়ে এবং পরবর্তীতেও। কিন্তু এই ইহুদিদের স্বভাবের কারণে ওই মিশরের পরবর্তী বাদশাগণ তাদেরকে দাসদাসীতে পরিণত করে, দাসদাসী হিসেবে ব্যবহার শুরু করেন এবং এইভাবেই চলতে থাকে। এই মুহূর্তটাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। কারণ দাসদাসীদের মাধ্যমেই কিন্তু কি করা হয়, ওই রাষ্ট্রের যত উন্নয়ন কাজ সব সম্পূর্ণ করা হতো এই বনী ইসরাইলদেরকে দেওয়ার মাধ্যমে। এইভাবে তারা লাঞ্ছনা এবং কষ্টের মধ্যে তারা জীবনযাপন করতেছিল। ইহা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তো মুসা আলাইহিস সালাম আসার পর ফিরাউনকে কি বললেন, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে অর্থাৎ বানু ইসরাইলকে তুমি আমার কাছে সমর্পণ করো, ফিরিয়ে দাও। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বস্ত রসুল। ওয়া আল্লা তাআলু আলাল্লাহ ইন্নী আতীকুম বিসুলতানিম মুবিন, আর তোমরা আল্লাহ তাআলার উপর উদ্ধতা পোষণ করো না, আমি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন মুজিজা নিয়ে আসব। অর্থাৎ মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে তিনি এই কথাগুলো বলতেছেন যে আমার কাছে বানু ইসরাইলকে সমর্পণ করেন এবং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, বিশ্বস্ত রসুল, আর উদ্ধতা প্রদর্শন করবেন না, অহংকার প্রদর্শন করবেন না আল্লাহ তাআলার উপর। আমি স্পষ্ট প্রমাণ নিয়ে আসব যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কারণ আল্লাহ তাআলা তার পূর্বে, ওখানে যাওয়ার পূর্বেই 2টি মুজিজা দিয়েছিলেন, অর্থাৎ
শুআয়ব আলাইহিস সালামের বাসা থেকে যখন তিনি মিশরের দিকে রওনা দিলেন, তখনই তাকে কি করা হয়েছে? প্রথম ওহী দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন সরাসরি, অর্থাৎ দেখেন নাই কিন্তু সরাসরি কথা হয়েছে জিবরীল আলাইহিস সালামের মাধ্যম ছাড়া। আর ওখানেই তাকে 2টি মুজিজা দেওয়া হয় তুর পর্বতে। তাহলে একটা হলো সাপ, লাঠিটা সাপ হয়ে যাওয়া, আর একটা হলো হাত সুবড় হয়ে যাওয়া। তো এই নিদর্শনের কথা মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে বলতেছেন যে আমি স্পষ্ট প্রমাণ নিয়ে আসবো। এরপরে এই কথা বলার পর ফিরআউনের রাজদরবার থেকে কি করা হয়? তাকে হুমকি দেওয়া হয়, মুসা আলাইহিস সালামকে হত্যার হুমকি দেওয়া হয়। মুসা আলাইহিস সালাম তখন কি বললেন? ওয়া ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম, আমি তোমাদের রব এবং আমার রবের কাছে আমি আশ্রয় চাইলাম, আনতার জুমুন, যে তোমরা আমাকে পাথর নিক্ষেপ করে যে হত্যা করবে, এই হত্যা থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। তোমাদের রব এবং আমাদের রব, এই রবের কাছে আমি আশ্রয় চাই যে তোমরা আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। তার মানে ফিরআউনের দরবারে তখন তাকে কি করা হয়েছে? যে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে, এই হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার পর মুসা আলাইহিস সালাম এই কথা বললেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়া ইল্লাম তুমিনু লি ফাতাজিলুন, তোমরা যদি আমার প্রতি ঈমান আনয়ন না করো তাহলে আমার থেকে দূরে থাকো, অর্থাৎ আমাকে কষ্ট দিও না বা কোনো প্রকার শাস্তির সম্মুখীন করো না। ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমুম মুজরিমুন। এরপর কথোপকথন শেষ হওয়ার পর, নিদর্শন প্রকাশ পাওয়ার পর, এরপর ফিরআউন বিভিন্ন চিন্তা করেছিল, তাকে জেলখানায় নিক্ষেপ করার চিন্তা ভাবনা করেছিল, হত্যা করার পরিকল্পনা করেছিল, তো ইত্যাদি বিভিন্ন পরিকল্পনা করেছিল। এরপর মুসা আলাইহিস সালাম বদদুয়া করলেন, ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমুম মুজরিমুন। মুসা আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরা হলো পাপী জাতি, কওমুম মুজরিমুন, পাপাচার জাতি। এখানে মুজরিমুনের অর্থ আলেমগণ বলেছেন মুশরিকুন, শিরিককারী, যে তারা হলো শিরিককারী সম্প্রদায়, অর্থাৎ এরা ঈমান আনয়ন করবে না। এটা হলো শেষ পর্যায়ে একবারে, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত ফিরআউনের সাথে কথোপকথন এবং আলোচনা পর্যালোচনা ইত্যাদি শেষ পর্যায়ে। তখন আল্লাহ তাআলা কি বললেন? ফাআসরি বিইবাদি লাইলা ইন্নাকুম মুত্তাবাউন, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের আধারে সফর করো, নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাৎধাবন করা হবে। অর্থাৎ পিছনে তোমরা যখন রওনা দিবে, পশ্চাতে কিন্তু ফিরআউনের বাহিনী তোমাদেরকে ধাওয়া করবে। তুমি ফাআসরি বিইবাদি লাইলা, আল্লাহ তাআলা রাতে বান্দাদেরকে নিয়ে রওনা দিতে বললেন, সফর করতে বললেন। সাধারণত রাতে সফর করা হয় 2টা কারণে, বা সেই সময়ে রাতে সফর করা হতো 2টি কারণে। একটা হলো ভয়ের কারণে, যে শত্রুর ভয় আছে, শত্রু হত্যা করতে পারে, এই কারণে রাতের আধারে কি করা, বেরিয়ে যাওয়া। দ্বিতীয় কারণ হলো যে সওয়ারিতে চড়ে যাওয়া হয়, এই সওয়ারির জন্য রাতের সফরটা হলো সহজ, কারণ দিনের উত্তপ্ত রোদের মাঝে সফর করা কঠিন ছিল, তো এই কারণে রাতের আধারে সফর করাটা সহজ। তাহলে এই 2টি কারণে সাধারণত রাতে সফর করা হয়। কিন্তু এখানে স্পষ্ট, এখানে শত্রু বাহিনী পিছন থেকে ধাওয়া করবে, অর্থাৎ রাতের আধারে। দিনে বের হলে এটা তো সরাসরি যুদ্ধ, কিন্তু রাতের আধারে যতটুকু পথ অতিক্রম করা যায়, এরপরে যদি তারা ধাওয়া করে, বাকিটা আল্লাহ তাআলা কি রক্ষা করবেন। এই কারণে আল্লাহ তাআলা রাতে বনী ইসরাইলের সবাইকে একই সময়ে বের হয়ে যাওয়ার, মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বের হওয়ার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম রাতে তাদের সবাইকে প্রস্তুত করলেন, বের হয়ে গেলেন। বের হওয়ার পর ফিরআউন তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে তাদেরকে পিছু ধাওয়া করল। এরপর ধাওয়া করার পর যখন সমুদ্র, এখানে সব আয়াতগুলি, যেহেতু মুসা আলাইহিস সালাম সম্পর্কে ঘটনাগুলি বিভিন্ন সূরাতে, অর্থাৎ অনেক আলেম বলেছেন প্রায় 10 পারা, 10 পারা কোরআনের আয়াত যদি সব জমা করা হয়, প্রায় 10 পারা হবে, যা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল সম্পর্কে আলোচনা। তো এখানে ওইভাবে সব ধারাবাহিক আলোচনা নাই, তো কিছুক্ষণ পর পরের ঘটনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এরপর রওনা দেওয়ার পর, যখন তিনি সমুদ্র পাড়ে পৌঁছালেন, এরপর পিছনে দেখতে পেলেন শত্রু বাহিনী, তখন তিনি হতভম্ব হলেন, যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের শত্রু বাহিনী থেকে রক্ষা করবেন, কিন্তু এখন যে পরিস্থিতি, তখন আল্লাহ তাআলা তাকে বললেন তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো।
আঘাত করার পর 12টি রাস্তা হয়। 12টি রাস্তা দিয়ে তাদের সবাইকে, বানু ইসরাইলের মোট 12টি কি ছিল, গোত্র ছিল। গোত্র 12টা গোত্র কিভাবে এসেছে? ইসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইসুফ আলাইহিস সালাম সহ তারা 12 ভাই। এই 12 ভাই থেকে 12টা বংশ, অর্থাৎ এরাই এই 12টা বংশকে 12টা রাস্তা দিয়ে কি করতে বললেন? অতিক্রম করতে বললেন। তারা অতিক্রম করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াতরুকিল বাহরা রহওয়া, তুমি সমুদ্রকে রাস্তা হিসেবে রেখে দাও। অর্থাৎ সমুদ্র তো অতিক্রম করে গেছে, কিন্তু সমুদ্রের রাস্তাগুলো তো ওইভাবে রয়েছে। তারা অতিক্রম করে যাওয়ার পরও তো রাস্তা যদি ওইভাবে থেকে যায়, তাহলে ফেরাউনের বাহিনী তো এই রাস্তা দিয়ে এসে আমাদেরকে হত্যা করবে। এটাও তো আরেকটা আশঙ্কা থাকে। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়াতরুকিল বাহরা রহওয়া, তুমি এই সমুদ্রকে রাস্তা হিসেবে রেখে দাও। ইন্নাহুম জুনদুন মুগরাকুন, তোমাদের ভয়ের কিছু নেই, বরং তার এই বাহিনী, সৈন্যবাহিনী, তারা নিমজ্জিত হবে, এখানে তারা ডুবে মরবে। তাহলে কিছুটা প্রশান্তি। আল্লাহ তাআলা এটা যখন জানিয়ে দিলেন যে তারা ডুবে মরবে এখানে, সুতরাং রাস্তাকে যেভাবে আছে এইভাবে রেখে দাও, তোমার ভয়ের কোনো কারণ নেই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এখন তারা ডুবে মরেছে, আলিয়াউমা নুনাজ্জিকা ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে আজ আমি তোমার দেহকে রেখে দেব পরবর্তীদের জন্য, যেন তারা শিক্ষা গ্রহণ করে যে দাম্ভিকতা, অহংকার বা আল্লাহ দ্রষ্টাদের পরিণাম কি হতে পারে। এ কারণে তোমার দেহকে আমি রেখে দেব, পরবর্তীরা যেন শিক্ষা গ্রহণ করে। তো এখানে সে ডুবে মরল। তার লাশ পরবর্তীতে শনাক্ত করা হয় যে এটাই ফিরাউনের লাশ, এবং তার লাশ সাধারণত সমুদ্রে মরার পর সাধারণত লাশগুলি এখানে যে সকল মাছ আছে তারাই খেয়ে ফেলে, হিংস্র প্রাণী যেগুলি আছে তারা খেয়ে ফেলে, কিন্তু ফিরাউনের লাশটা পরবর্তীতে পাওয়া যায়। ফিরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে এটা সংরক্ষিত রয়েছে, যেটা আল্লাহ তাআলার একটা বড় একটা নিদর্শন। এরপর আল্লাহ তাআলা এই তারা যে নিয়ামত রাজির মাঝে ছিল সেই সম্পর্কে কিছু উল্লেখ করেছেন, এবং এটাই হলো বাস্তবিক দুনিয়াবী জীবন। মহান রব্বুল আলামিন বললেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, কত অসংখ্য অগণিত বাগ বাগিচা এবং প্রস্রবণ ঝর্ণাধারা তারা ছেড়ে গেছে, অর্থাৎ ফিরাউন এবং তার সম্প্রদায়। কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, অসংখ্য অগণিত জান্নাত, বাগ বাগিচা এবং ঝর্ণাধারা তারা ছেড়ে গেছে, রেখে গেছে। ওয়াজরুই ওয়া মাকামিন কারীম, এবং অসংখ্য শস্যক্ষেত এবং ওয়া মাকামিন কারীম, অসংখ্য অগণিত প্রাসাদ যেখানে তারা বসবাস করত। এই বসবাস করা অসংখ্য প্রাসাদ এবং অসংখ্য শস্যক্ষেত যেখানে তারা ফসল ফলাতো, এগুলি তারা ছেড়ে গেছে। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, এবং অসংখ্য নিয়ামত, যে সকল নিয়ামতে তারা আনন্দিত উল্লসিত ছিল, সব নিয়ামতরাজি তারা ছেড়ে গেছে। এটাই হলো বাস্তব জীবন। আপনি 20 বছরের জীবনের ইনকাম দিয়ে একটা ঘর করলেন, একটা বিল্ডিং করলেন, এরপর কিছুদিন পর মারা যাবেন, এটা রেখে যাবেন, এটা অন্যরা ভোগ করবে। এটাই পার্থিব জীবনের বাস্তবতা, যেটা আল্লাহ তাআলা একজন বাদশার সম্পর্কে বলেছেন যে তারা কতই না অসংখ্য বাগ বাগিচা, প্রত্যেক বাদশার সবারই গার্ডেন আছে, সবারই আলাদা গার্ডেন থাকে। তো এরকম গার্ডেন, সবারই একটা বাগান বাড়ি স্বপ্ন থাকে, যে নিজের বাড়ি আছে এরপরেও একটা বাগান বাড়ি যেখানে সে রাতের যে দৃশ্য এটা উপভোগ করবে। তো এরকম বাগান বাড়ি থাকে। আল্লাহ তাআলা বললেন তারা অসংখ্য বাগ বাগিচা, জান্নাত, গার্ডেন তাদের ছিল, এবং তাদের অসংখ্য ঝর্ণাধারা যেটা তারা উপভোগ করতো এগুলি ছিল। অজরো, অসংখ্য ফসল ক্ষেত তাদের ছিল। ওমাকামিন কারীম, এবং সম্মানিত উত্তম স্থান তাদের ছিল, প্রাসাদ ছিল, যেগুলি তারা ছেড়ে চলে গেছে। ওনামাতিন কানু ফিহা ফাকিহিন, এবং অসংখ্য নিয়ামত রাজি ছিল, যে নিয়ামতে তারা আনন্দ উল্লসিত ছিল, সব তারা রেখে চলে গেছে। এটাই বাস্তব জীবন, পার্থিব জীবনের এটাই হলো শেষ পরিণাম। এই কারণে পার্থিব জীবনকে বলা হয় যে ধোঁকাবাজি, যে আপনি সব নিজ হাতে তৈরি করলেন, আপনি ভোগ না করে চলে গেলেন। তো এই কারণে আমাদেরকে পরকালীন জীবনের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালীন জীবনে সুখী হওয়া এবং পরকালীন জীবনে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার যে সকল আমল প্রয়োজন সেই সকল আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা বাকি সালাতের পরে ইনশাআল্লাহ বাকি দার্স পূর্ণ করব।
তাহলে আগের আয়াতগুলিতে মহান রব্বুল আলামিন যে ফিরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা যে সকল নিয়ামতে তারা বসবাস করেছিল সেই সকল নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। তো এটাই বাস্তব জীবন, পার্থিব জীবন, যে মানুষের সাধারণত যে সকল বিষয়ের প্রতি মায়া থাকে, লোভ থাকে, ভালোবাসা থাকে, সেগুলি হলো তার বসবাসের স্থান, এরপর সে যে সকল ফসল উৎপাদন করে, যে সকল জমি রয়েছে এই জমির প্রতি মায়া, এরপর যে সকল ঝর্ণাধারা আছে এগুলির প্রতি মায়া। তো এই সকল মায়া এক সময় ছিন্ন করে এরপর নিজের ফ্যামিলি আছে, স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান, এদের প্রতি মায়া, মা বাবার প্রতি মায়া, এরপর প্রতিবেশীর প্রতি মায়া, ভাই বোনের প্রতি মায়া, এগুলি সব ছিন্ন করে এক সময় চলে যেতে হবে। আপনার রেখে যাওয়া ওই সম্পদ আল্লাহ তাআলা ওয়ারিশ হিসেবে যাদের জন্য বন্টন করেছেন তারাই ভোগ করবে। এই কারণে মহান রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, অনুরূপভাবে আমি এই সকল নিয়ামতের ওয়ারিশ বানিয়েছিলাম পরবর্তী সম্প্রদায়কে। অর্থাৎ ফিরাউনের সম্প্রদায়ের মধ্যে যারা পরবর্তীতে থেকে গিয়েছিল, যারা এখানে এই আক্রমণে অংশগ্রহণ করেনি, তারা পরবর্তীতে এই সকল নিয়ামত রাজির মালিক হয়েছে। তো এটাই নিয়ম আমাদেরও, মুসলিমদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ওয়ারিশ বন্টন করেছেন, ওয়ারিশের আয়াত অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন, কারা ওয়ারিশ পাবে, কারা পাবে না। তো এইভাবেই কিন্তু আমাদের সম্পত্তি বন্টন হয়ে যাবে, বা বন্টন অটোমেটিক হয়ে রয়েছে, শুধুমাত্র তারা আমাদের এই সম্পদগুলি বুঝে নেবে, এটাই শুধু বাকি। তো সুতরাং মৃত্যুর সাথে সাথে আমাদের এই সম্পদগুলি অন্যরা ভোগ করবে। তো এই কারণে আমাদেরকে সর্বদা পরকালীন জীবনকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায় সেই প্রচেষ্টা করতে হবে। এরপর মহান রব্বুল আলামিন এই সকল ফিরাউন এবং তার সম্প্রদায় সম্পর্কে, অর্থাৎ পৃথিবীতে যারা পাপাচার এবং যারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত, জুলুমে লিপ্ত, এদের জন্য পরবর্তী মানুষরা তাদের তিরোধানের পর তারা কি আসলে দুঃখ বেদনা প্রকাশ করে কিনা সেই বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজারিন, তাদের জন্য আসমান জমিন এবং এ দুভাইয়ের অধিবাসীরা কেউ দুঃখ প্রকাশ করেনি, বেদনা প্রকাশ করেনি, কান্না করেনি। ওমা কানু মুনজারিন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। তো মহান রব্বুল আলামিন এতে বলেছেন যে আসমান এবং জমিনের অধিবাসীরা তারা ফিরাউনের সম্প্রদায় এবং ফিরাউনকে হারিয়ে তারা কখনো দুঃখ বেদনা প্রকাশ করেনি। কিন্তু ভালো ব্যক্তি, পরকালীন বিষয়ে যে ব্যক্তি উত্তম আমলদার, এই সকল ব্যক্তিদের জন্য মানুষ বেদনা করে, দুঃখ প্রকাশ করে, ফেরেশতাগণ দুঃখ প্রকাশ করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমার প্রিয় বান্দার আত্মা কবজ করা, রূহ কবজ করার নির্দেশ দেওয়া, এটা আমার জন্য সবচেয়ে দুঃখজনক বিষয়। তো সুতরাং যে সকল ব্যক্তিরা খারাপ আমল করে এদের জন্য জমিনবাসী, জীব জন্তু কেউ এদের জন্য দুঃখ বেদনা প্রকাশ করে না, আসমানের ফেরেশতাগণও দুঃখ প্রকাশ করে না। মহান রব্বুল আলামিন সে কথাই বললেন ফিরাউন এবং তার সম্প্রদায়ের ক্ষেত্রে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন, যখন তিনি মদিনাতে আসলেন, আযা কুল্লু শাই, সব কিছু আলোকময় হয়ে গেল। পুরা মদিনা আমাদের কাছে মনে হলো যেন আলোকময় হয়ে গেছে, সবাই আনন্দ উল্লাস করেছে। যে সকল দাস দাসী, ছেলে, ছোট বাচ্চা এবং বড়রা সবাই আনন্দ উল্লাস করে তাকে বরণ করে নিয়েছে, এবং পুরা মদিনা যেন আলোকময় হয়েছে, সবাই আনন্দ উল্লাসে জীবনযাপন করেছে। ফালাম্মা তৌফিয়া আজলামা কুল্লু শাই, যখন তিনি মারা গেলেন তখন পুরা মদিনা যেন আমাদের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানে মদিনাবাসী তারা যে দুঃখ বেদনা পেয়েছে এটা অন্য কেউ পায়নি, যেন পুরা মদিনা আমাদের জন্য যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বরং তিনি মারা যাওয়ার পর কিছু কিছু সাহাবী এমন অবস্থা হয়ে গেছিল, তারা হিতাহিত জ্ঞান, নিজের যে স্বাভাবিক অবস্থা এটা তাদের ছিল না। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বসে পড়েছিলেন, অর্থাৎ তিনি মারা যাওয়ার সংবাদ শোনার পর তিনি যেখানে ছিলেন সেখানে ওইভাবেই বসেছিলেন। তাকে কোলে করে কয়েকজন ব্যক্তি তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছে। অর্থাৎ অবাক হয়েছিলেন তারা যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমরা মদিনাতে বসবাস করব, জীবন যাপন করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তিনি বললেন, যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাহলে আমি তলোয়ার দিয়ে তার ফয়সালা করব। অর্থাৎ ওই সময় তার বিবেক স্বাভাবিকভাবে যেটা কাজ করে, এটা এই এত বড় মুসিবতের কারণে সেটা কাজ করে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, আসার পর যখন বললেন, কাপড় তুলে চুমু দিলেন, চুমু দেওয়ার পর তারপর তিনি বললেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি মারা গেছেন, তারাও মারা যাবে। এই আয়াত যখন তিনি পাঠ করলেন, এরপর আরো একটি আয়াত তিনি পাঠ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নিহত হন, শহীদ হন অথবা মারা যান, তাহলে তোমরা কি ধর্ম থেকে বিচ্যুত হবে? এই আয়াত দুটি পাঠ করার পর মদিনাবাসী তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তারা বলে যে আমাদের কাছে মনে হলো এই আয়াত দুটি যেন আজকেই অবতীর্ণ হয়েছে। অর্থাৎ এই এত বড় মুসিবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পর তারা এই আয়াতগুলিও তাদের কাছে স্পষ্ট ছিল না, এবং কিছু কিছু সাহাবীর যে পরিস্থিতি হয়েছিল যেটা বললাম এরকম হয়েছিল। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পুরা মদিনা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। তো এটাই মুমিন ব্যক্তি, ভালো ব্যক্তি মারা গেলে এটাই হয়। কিন্তু কোনো কাফের, পাপাচার, ফাসিক ব্যক্তি মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তার পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম করতেছিল, তখন তিনি বললেন, মুস্তারিহ মুস্তারাহ মিনহু, যে এই ব্যক্তি থেকে মানুষ নিরাপদ হয়েছে এবং সেও মানুষের থেকে কি হয়েছে, মুক্ত হয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে সে থাকা অবস্থায় মানুষের প্রতি যদি কোনো জুলুম করে থাকে, তাহলে মানুষরা তার থেকে কি হয়ে গেছে, নিরাপদ হয়ে গেছে। আর সে যদি জুলুমের শিকার হয়ে থাকে, তাহলে সেও আজ থেকে নিরাপদ হয়ে গেছে। তো সুতরাং এই কারণে আল্লাহ তাআলা এই কাফেরদের ব্যাপারে বললেন, তাদের জন্য আসমান জমিনের অধিবাসী কেউ দুঃখ বেদনা প্রকাশ করেন। ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন, আমি বানু ইসরাঈলকে এই লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে আমি তাদেরকে মুক্ত করেছি। মিন ফিরআউনা, ফিরআউনের কবল থেকে। ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, নিশ্চয়ই সে ছিল অত্যাচারী এবং সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা বানি ইসরাঈল যে দাসত্ব জীবনযাপন এতদিন করেছিল, সেটা থেকে তাদেরকে মুক্ত করলেন। মুক্ত করার পর এরপর যখন তারা সমুদ্র অতিক্রম করে, তখন অতিক্রম করার পর তখন তারা দেখলো একটা সম্প্রদায়ের লোকজন তারা দেবদেবীর পূজা করে। তখন তারা বলল, ইজা আল্লানা ইলাহান কামা আলাহুম আলিয়া, তুমি আমাদের জন্য অনুরূপ একটা ইলাহ, মাবুদ নির্ধারণ করো যেমন মাবুদ তাদের রয়েছে। অর্থাৎ তাওহীদের যে ধর্ম, নবী রাসূলের ধর্ম হলো তাওহীদ, সেই তাওহীদের ধর্মই তারা বোঝে না। বানু ইসরাঈলের তাদের হঠকারিতার কারণে তারা দেবদেবীর পূজার আহ্বান করেছে মুসা আলাইহিস সালামের কাছ থেকে। যে এক দলকে দেখলো তারা একটা দেবদেবীর পূজা করতেছে, বলল আমাদের জন্য এরকম একটা দেবদেবী নির্ধারণ করেন, আমরা সেই দেবদেবীর পূজা করব। তাহলে আল্লাহ তাআলা যে এত বড় মুজিজা দেখালেন, যে সমুদ্র 12টা রাস্তা, 12টা কওম, আল্লাহ একটা রাস্তা করতে পারতেন। তখন যদি জ্যাম হতো, সৃষ্টি হতো, তা আল্লাহ তাআলা তাদের 12টা গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা করে দিলেন, যেন সহজে তারা পার হতে পারে। এত সচক্ষে এত বড় নিয়ামত দেখার পর, সাথে নবী থাকা সত্ত্বে, এরপর আবার তারা দেবদেবীর পূজা কামনা করল। তবু আল্লাহ তাআলা তারা যেহেতু ঈমান এনেছিল মুসা আলাইহিস সালামের উপর, তো আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছিলেন, তাদেরকে এই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্ত করেছিলেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফীহি বালাউম মুবিন, আমি তাদেরকে স্পষ্ট কিছু নিদর্শন দেখিয়েছিলাম যাতে স্পষ্ট পরীক্ষা ছিল। ইন্না হাউলাঈ লা ইয়াকুলুন। আর অর্থাৎ মুসা আলাইহিস সালামকে মোট কয়টি মুজিজা দেওয়া হয়েছিল? কতটি? 9টি। কয়েকবার আপনারা পরীক্ষা অংশগ্রহণ করছেন? 9টি মুজিজা। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন যাতে স্পষ্ট পরীক্ষা ছিল। এরপর মহান রব্বুল আলামিন এখন মক্কার কুরাইশদের সম্পর্কে আলোচনা করতেছেন। ইন্না হাউলাঈ লা ইয়াকুলুন, এই মক্কার কুরাইশরা তারা বলে, ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন, যে তারা বলে এটাই হলো আমাদের প্রথম জীবন বা একটাই জীবন, এরপরে ওমা নাহনু বিমুনশারিন, আমরা আর পুনরুজ্জীবিত হব না। অর্থাৎ মক্কার কুরাইশরা পরকালীন জীবনকে অস্বীকার করত। হাইহাতা লিমা তুআদুন, কতই না দূরের বিষয় যে তোমরা যে প্রতিশ্রুতি দাও যে কিয়ামত হবে।
তারা এই কিয়ামতের জ্ঞানটাকে, পরকালীন জীবনে যে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, কবরে যে শাস্তি হয়, নিয়ামত দেওয়া হয়, এই বিষয়টা তারা সবচেয়ে বেশি প্রকটভাবে অস্বীকার করেছে। কিন্তু এটা তাওহীদে রুবুবিয়াতের বিপরীত। তাওহীদে রুবুবিয়াত আকীদা হিসেবে তারা যেহেতু রুবুবিয়াত মানতো যে আল্লাহ তাআলা রব, সৃষ্টিকর্তা, তো তিনি জীবিত করতে পারেন, এটা স্বাভাবিক। তিনি যেহেতু সৃষ্টিকর্তা এটা মানে, তো তিনি মৃত্যু দিতে পারেন, পুনরায় উত্থান করতে পারেন। এটা তাওহীদে রুবুবিয়াতের বিপরীত। তাওহীদে রুবুবিয়াতের সাথে কি করা হয়? আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয় যদি এই পরকালীন জীবনকে অস্বীকার করা হয়, যেটা মক্কার কুরাইশরা করেছিল, যে এটা হলো আমাদের শুধুমাত্র একটাই জীবন, এরপরে আমাদের আর কোনো জীবন নেই, আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে না। ফাআতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, তারা বলল, মক্কার কুরাইশরা বলল, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাদের পূর্বপুরুষ বাপদাদা যারা মারা গেছেন তাদেরকে পুনরুত্থান করে দেখাও। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সময়, যেমন ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালাম বিভিন্ন জনকে জীবিত করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। তিনি বলতেন যে ওঠো, তখন তারা জীবিত হয়ে যেত। তো অনুরূপ মুজিজা তারা কামনা করলো যে তুমি আমাদেরকে, আমাদের পিতৃপুরুষদেরকে পুনরুজ্জীবিত করে দেখাও। মহান রব্বুল আলামিন বললেন, আহুম খায়রুন আহুম কওমু তুব্বা, তারা কি উত্তম নাকি তুব্বা এর সম্প্রদায় তারা উত্তম? আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে ছিল। তুব্বা তিনি ইয়ামানের অধিবাসী, তিনি একজন সৎ বান্দা ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি বাদশা ছিলেন, বাদশা থাকার পর ঈমান আনয়ন করেন, তো তিনি মুমিন ছিলেন। তো আল্লাহ তাআলা তার সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন, আহুম খায়রুন আম কওমু তুব্বা, তিনি উত্তম, তারা উত্তম, মক্কার কুরাইশরা কি উত্তম নাকি তুব্বা এর সম্প্রদায়ের লোকেরা উত্তম? অবশ্যই তুব্বা তিনি বাদশা ছিলেন, তো তার সম্প্রদায়ের ক্ষমতা ঐশ্বর্য আরো বেশি ছিল। আল্লাহ তাআলা সেটাই বললেন যে তারা উত্তম ছিল। আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন, আমি তাদেরকে ধ্বংস করেছি, তুব্বায়ের সম্প্রদায়কে, অর্থাৎ পরবর্তীতে যখন তার সম্প্রদায়ের লোকজন পরবর্তীতে যখন তারা কুফরি করে, তখন আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তারা পাপাচার ছিল। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, এবং আসমান জমিন সৃষ্টির যে লক্ষ্য আল্লাহ তাআলা সে কথা বললেন, আমি আসমান জমিন এবং এ দুভয়ের মাঝে যা কিছু আছে এগুলি অনর্থক সৃষ্টি করিনি। আসমান জমিন এবং এ দুভয়ের মাঝে যা কিছু আছে এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলার উপাসনার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, মাটি, পাথর, সব কিছু এক আল্লাহর উপাসনা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ গুণকীর্তন বুঝতে পারো না। অর্থাৎ আমরা বুঝতে পারি না, কিন্তু পাহাড় পর্বত এরা সবাই একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করে। আল্লাহ তাআলা এই উপাসনার জন্যই সৃষ্টি করেছেন। আর এই আসমান জমিনের যা কিছু আছে এরা মানুষের জন্য উপকারে আসে, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এদেরকে, এরা মানুষের জন্য উপকারে আসে, এই কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মূল টার্গেট হলো আল্লাহর উপাসনা। এই কারণে যারা বলে লাউলা মুহাম্মদ লামা খুলিকা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, এই কথা ভুল। বরং আসমান জমিন সৃষ্টির মূল লক্ষ্য হলো আল্লাহর উপাসনা করা। আল্লাহ তাআলা চেয়েছেন, তার মনে হয়েছে যে আমি আসমান জমিন সৃষ্টি করব, যারা আমার উপাসনা করবে, তখন আল্লাহ তাআলা কি করেছেন? আসমান জমিন সৃষ্টি করেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, আল্লাহর এক আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করার জন্য যে সকল নবী রাসূল প্রেরণ করা হয়েছেন তাদের একজন। অর্থাৎ অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদের অন্যতম এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উম্মতের সংখ্যাও, অর্থাৎ এক আল্লাহর উপাসনাকারী তার উম্মতের মধ্য থেকেই সবচেয়ে বেশি হবে, তার উম্মতের থেকেই সবচেয়ে বেশি হবে এক আল্লাহর উপাসনাকারী তাওহীদবাদী মানুষ। তো তিনি হলেন একজন আহ্বায়ক, আল্লাহ তাআলার দিকে, এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বায়কদের শ্রেষ্ঠ আহ্বায়ক। কিন্তু তার কারণে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, এটা ভুল। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি এগুলিকে অনর্থক সৃষ্টি করি নাই। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, আমি এদেরকে সৃষ্টি করেছি সত্য সহকারে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, নিশ্চয়ই বিচার ফয়সালার দিবস হলো তাদের প্রতিশ্রুত দিবস, আজমাইন তাদের সকলের জন্য। অর্থাৎ বিচার ফয়সালার দিবসে তাদের সবাইকে সমবেত করা হবে, বিচার ফয়সালার সম্মুখীন করা হবে। লা ইয়ানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফসিলু বাইনাকুম। মহান রব্বুল আলামিন বলেছেন, সেই দিন অর্থাৎ বিচার ফয়সালার দিন, এই দিন তোমাদের আরহামুকুম তোমাদের আত্মীয়তার বন্ধন কোনো উপকার আসবে না, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান ছেলে মেয়ে তারাও তোমাদের কোনো উপকার আসবে না। কিয়ামত দিবসে ইয়াফসিলু বাইনাকুম আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফয়সালা করবে। তো আত্মীয় স্বজনের সম্পর্ক এটা উপকারে আসবে আপনি যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে যান। দুনিয়াতে আপনার ছেলে মেয়ে এদেরকে যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, আত্মীয় স্বজনকে অথবা অন্য কোনো ব্যক্তিকে, তারা আপনার কাছ থেকে যা শিক্ষা করেছে সেই অনুযায়ী তারা যদি আমল করে, সেই আমল আপনি মারা যাওয়ার পরও এটা কবরে পৌঁছাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যে মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। তার মধ্যে এক ব্যক্তি হলো আও রাজুলুন আল্লামাহু, যে ব্যক্তি কাউকে কোনো কিছু শিক্ষা দিয়েছে, সেই ব্যক্তির এই শিক্ষাটা, এটা আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী, সুতরাং এদেরকে আপনি বেশি গুরুত্ব দেবেন। লেখাপড়া এই বিষয়টা, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার বিষয়টা আপনি স্ত্রী ছেলে মেয়ে যারা আছে আপনার অধীনস্থ ভাই বোন যারা আছে এদের প্রতি গুরুত্ব দেবেন। আপনি যদি অর্থও ব্যয় করেন তাদের শিক্ষার ক্ষেত্রে, তবুও আপনি সওয়াব পাবেন, অর্থাৎ আপনি কারণ সাবাব তাদের এই শিক্ষা গ্রহণের। অথবা যদি আপনি সরাসরি তাদের মাঝে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে শিক্ষা দেবেন। এর বিনিময়ে তারা যে আমল করবে কিয়ামত পর্যন্ত আপনি আপনার কাছ থেকে তারা শিখেছে তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে, এইভাবে সিলসিলা অনুযায়ী আপনি কবরে সওয়াব পাবেন। তো মহান রব্বুল আলামিন এখানে বললেন যে ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, কিয়ামত দিবসের ফয়সালার দিবস, এই দিবসটাই হলো সকলের প্রতিশ্রুত দিবস। এই দিবসেই তাদের মাঝে ফয়সালা করা হবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ, যেদিন কোনো বন্ধুর কোনো উপকার আসবে না। ওয়ালা হুম ইউনসরুন, তাদেরকে সাহায্য করা হবে না। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহ তাআলা যার উপর রহমত করবে। এটাই হলো মূল থিওরি, পরকালে নাজাত পাওয়ার মূল থিওরি হলো এটা। আল্লাহ তাআলা যার উপর রহমত করবেন সেই ব্যক্তি মুক্তি পাবে, অর্থাৎ কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কোনো ব্যক্তি তার আমল দ্বারা জান্নাতি হবে না। সাহাবাগণ প্রশ্ন করলেন আপনিও না? তখন বললেন আমিও না, তবে আল্লাহ তাআলার রহমত ব্যতীত। তাহলে জান্নাতে প্রবেশটা হবে, জান্নাতে খেয়াল করবেন, জান্নাতে প্রবেশটা হবে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। কিন্তু জান্নাতে প্রবেশ করার পর মান মর্যাদা শান শৌকতের যে পার্থক্য, এটা হবে আমলের উপর ভিত্তি করে। যার যত আমল বেশি হবে তার তত জান্নাতের সাজসজ্জা তত বেশি হবে, তার তত জান্নাত। কেউ জান্নাতুল ফিরদাউস, এটা হলো সর্বোত্তম, এখানে কেউ আসন পাবে, কেউ আরো নিম্নমানের যে সকল জান্নাত আছে সেগুলি পাবে। তো এটা নির্ভর করবে আমলের উপর। কিন্তু প্রথম পর্যায়ে যে জান্নাতে প্রবেশ, এটা হবে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে। আল্লাহ যার উপর রহমত করবেন, ক্ষমা করবেন, সেই ব্যক্তি জান্নাতি হবে। আর যাকে ক্ষমা করবেন না সে ব্যক্তি জাহান্নামী হবে। তো তাহলে জান্নাতে প্রবেশের সূচনাটা হবে আল্লাহর রহমতের মাধ্যমে। আর প্রবেশের পর এই জান্নাতের যে তারতম্য পার্থক্য হবে, এটা হবে আমলের উপর ভিত্তি করে। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী করুণাময়। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। এখন আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে আলোচনা করতেছেন এবং শেষ পর্যন্ত জাহান্নাম সম্পর্কেই আলোচনা চলবে। ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ, তুআমুল আসিম পাপাচারদের খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না কতরাতাম মিন কতরাতিজ যাক্কুম, যে এক টুকরা এই যাক্কুম বৃক্ষের এক টুকরা, কোনো একটা অংশ যদি এই পৃথিবীতে পড়তো, তাহলে এই পৃথিবীবাসীর জীবনযাপনের যে সকল খাবার আছে, খাদ্যদ্রব্য আছে, এগুলি সব নষ্ট হয়ে যেত। তো এই পৃথিবীতে যে সকল খাদ্যদ্রব্য আছে এই সব নষ্ট হয়ে যেত এই যাক্কুম বৃক্ষের কিছু অংশ যদি পৃথিবীতে পড়তো। এটাই হবে জাহান্নামীদের খাবার।
অর্থাৎ যেমন ধরেন এই পৃথিবী পুরাটা যদি কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, দুর্গন্ধে পরিণত হয়ে যায়, এখানে মানুষের জীবনযাপন করা সম্ভব হবে না। তো এই জাক্কুমের কিছু অংশ যদি পৃথিবীতে পড়তো তাহলে এমনটা হতো পৃথিবীর পরিণাম, যেখানে কারো বসবাস করার সুযোগ থাকতো না, বসবাস করার মতো উপযুক্ততা এই পৃথিবী হারাতো। এবং তাহলে এটা যদি হয় এই পৃথিবীবাসী, পুরা পৃথিবীবাসীর জন্য, তাহলে কেমন পরিণাম হবে যে একজন জাহান্নামী ব্যক্তি যাকে এই জাক্কুম ফলই খেতে দেওয়া হবে, অর্থাৎ করুণ পরিণাম হবে জাহান্নামীদের। তা আল্লাহ তাআলা বললেন ইন্না শাজারাতাজ জাক্কুম, এই জাক্কুম বৃক্ষ তাআমুল আসিম, পাপাচারদের খাবার। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, যা যা তামা, কালমুহুল মানে বলা হয় তামা, এই তামার মতো, ইয়াগলি ফিল বুতুন, যা পেটে উত্তপ্ত হতে থাকবে, টকবক করতে থাকবে। তো তামা যদি গলানো হয়, এটা যদি টকবক করে, এটার যেমন ভাবে টকবক করে, অনুরূপ ভাবে এই পাপাচারদের পেটে এই জাক্কুম বৃক্ষটা এই তামার মতো টকবক করতে থাকবে। তাহলে চিন্তা করেন তাদের নাড়ি ভুঁড়ি ইত্যাদির পরিণাম কি হবে, অর্থাৎ কঠিন যন্ত্রণাদায়ক। এই কারণে জাহান্নামীদের ক্ষেত্রে, বিশেষ করে কাফেরদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আযাবুন আলিম শব্দ ব্যবহার করেছেন, যে যন্ত্রণাদায়ক শাস্তি। এর চেয়ে আর যন্ত্রণাদায়ক শাস্তি কি হতে পারে, যে খাবার খাবে আর এটা পেটের মধ্যে অটোমেটিকভাবে গলতে থাকবে এবং টকবক করতে থাকবে। কাগলিল হামিম, ফুটন্ত পানি যেভাবে টকবক করে, অনুরূপভাবে এই তামার মতো এটা পেটের মধ্যে টকবক করতে থাকবে। খুযূহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এরপরে আল্লাহ তাআলা এই কাফেরদের সম্পর্কে বললেন যে তোমরা ফেরেশতাদেরকে বলবেন, নির্দেশ দিবেন, খুযূহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো, পাকড়াও করো এবং তাকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো। তবে তার আগে আরো অনেক কিছু হবে। তার আগে এখানে ধরো, পাকড়াও করো, এরপরে কি হবে, তাদেরকে 70 গজ বিশিষ্ট শিকলে পেঁচানো হবে, অর্থাৎ হাত পা এভাবে দিয়ে গলায় বেড়ি পরানো হবে যেন মাথা উপরের দিকে যায়, এরপরে পায়ে বেড়ি পরানো হবে, এরপর 70 গজ শিকলে এইভাবে তাকে কি করা হবে, পেঁচানো হবে। পেঁচানোর পর এরপরে কি করা হবে, ফেরেশতাগণ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপরে আল্লাহ তাআলা বলবেন তোমরা তার মাথার উপর গরম ফুটন্ত পানি ঢালো। অর্থাৎ জাহান্নামে কিন্তু কয়েক ধরনের শাস্তি দেওয়া হবে, তার মধ্যে এটা একটা, যে ফুটন্ত পানি তার মাথার উপর অনবরত ঢালা হবে। এরপর যে সকল পোকামাকড় আছে বিষাক্ত পৃথিবীতে, সাপ, বিচ্ছু, তারপর ভীমরুল, এই জাতীয় যত পোকামাকড় আছে এগুলি সব জাহান্নামে থাকবে, এগুলি তাকে দংশন করতে থাকবে। এরপর নানানবিধ শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেবেন জাহান্নামে। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, এরপরে বলা হবে আস্বাদন করো এই শাস্তি, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, নিশ্চয়ই তুমি যে সম্মানিত পরাক্রমশালী মেহমান। তো দেখেন, মানে এক তো শাস্তি হইতেছে, অনবরত শাস্তি চলতে থাকবে, এরপর যদি বলা হয় তুমি আজ আমার কাছে মেহমান সম্মানিত, কেমন লাগবে, মানে কথার শাস্তি। এটা হবে কথার শাস্তি, কারণ সে তো লাঞ্ছিত, অপদস্থ, এর চেয়ে আর কি লাঞ্ছনা হবে। এরপর তার পা উপরের দিকে করে, মাথা নিচের দিকে করে, তারপরে তাকে কি করা হবে, টেনে হেঁচড়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এটা হাসরের ময়দানে সবার সামনে এটা বিরাট একটা লাঞ্ছনা। এরপরে বলা হবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি এই শাস্তি আস্বাদন করো, কেননা তুমি হলে উত্তম মেহমান, সম্মানিত মেহমান। না, সম্মানিত না, সে লাঞ্ছিত, বিপরীত শব্দ বলা হবে, অর্থাৎ এটা কথার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। ইন্না হাদা মা কুনতুম বিহি তামতারুন, এটাই হলো তোমাদের উপযুক্ত প্রাপ্ত, যে কারণে তোমরা সন্দেহ পোষণ করতে। অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান যখন তোমাদের কাছে এসেছিল তখন তোমরা এটার ব্যাপারে সন্দেহ পোষণ করতে, এই কারণে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে বললেন যে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিরা তারা নিরাপদ স্থানে থাকবে। কারণ এখানে নিরাপত্তা নাই। জাহান্নামীদের ক্ষেত্রে এই যে শাস্তির কথা বলা হলো, এখানে কোনো নিরাপত্তা নেই, শাস্তি, লাঞ্ছনা, অপদস্থ। এরপর মুমিনদের ক্ষেত্রে বললেন নিশ্চয়ই মুত্তাকিরা তারা থাকবে নিরাপদ স্থানে। মুত্তাকি বলা হয়, এই ব্যাপারে যে সংজ্ঞা রয়েছে তার মধ্যে অন্যতম হলো আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে আত্তাকওয়া বলা হয়
যে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, যে তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল কোরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। যারা এই চারটি গুণ যার মধ্যে থাকবে সে হলো মুত্তাকি, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি মুসলিম খলিফা ছিলেন, 101 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন তাকওয়া বলা হয় যে ইজতিনাবু মা নাহাল্লাহ ওয়া ইতিয়ানু মা আমারাল্লাহু বিহি, যে সকল কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই সকল কাজ পরিহার করা, এটা সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, সেটা বর্জন করা। আর আল্লাহ তাআলা যে সকল আমল করতে বলেছেন সেটা ফরজ হোক নফল হোক সেটা আদায় করাকে বলা হয় তাকওয়া। তাহলে মুত্তাকি তারা যারা কবিরা সগীরা গুনাহ পরিহার করে এবং সেই সাথে যারা ফরজ এবং নফল আমলগুলি আদায় করে। তো কবিরা গুনার ক্ষেত্রে কবিরা গুনাহ নিষিদ্ধ কাজ সব বর্জন করতে বলা হয়েছে। আর যে সকল কাজ নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকদরে মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আদায় করো। অর্থাৎ যেটা ফরজ এটা তো অবশ্যই আদায় করতে হবে। আর নফল সুন্নতের ক্ষেত্রে বলেছেন তোমাদের সাধ্য অনুযায়ী, অর্থাৎ যেমন 12 রাকাত সুন্নত, এরপরে সলাতুল জুহা, সলাতুল লাইল, রাতে তাহাজ্জুদের সালাত, বিভিন্ন ইবাদত রয়েছে শুধু নামাজের ক্ষেত্রে। এরপরে সিয়াম রয়েছে, নফল সিয়াম অনেক রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি এগুলি সব যদি যথাযথভাবে আদায় করতে যায় এটা তার জন্য কঠিন হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যা নির্দেশ দিয়েছি সেটার ক্ষেত্রে তোমাদের সাধ্য অনুযায়ী আদায় করো। অর্থাৎ ফরজটা আদায় করবে, এরপর নফলের ক্ষেত্রে বাড়াবাড়ি না করে যতটুকু সম্ভব সে যার যার সাধ্য অনুযায়ী সে আদায় করবে। আর নিষেধের ক্ষেত্রে কি বলেছেন ফাজিতানিবু, যা নিষেধ করা হয়েছে সেটা তোমরা বর্জন করো, সেটা সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক। কারণ এমন কোনো সগীরা গুনাহ নাই যে সগীরা গুনাহ সগীরা থাকে কন্টিনিউ করার মাধ্যমে। অর্থাৎ কেউ যদি সগীরা গুনাহ বারবার করে সেটা কবিরাতে পরিণত হয়, সেটা আর সগীরা গুনাহ থাকে না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা নিষেধ করা হয়েছে সেটা বর্জন করতে। আর আমলের ক্ষেত্রে বলেছেন তোমাদের সাধ্য অনুযায়ী আমল করো, অর্থাৎ নফলের ক্ষেত্রে সুন্নতের ক্ষেত্রে যা যা সাধ্য অনুযায়ী আমল করতে বলা হয়েছে। তো এই হলো মুত্তাকির সংজ্ঞা। তাহলে মুত্তাকি তাহলে অবশ্যই কবিরা গুনাহ সগীরা গুনাহ বর্জন করতে হবে। আর কবিরা গুনাহ বর্জন করলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এরপর বিভিন্ন আমল আছে, উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত যত সগীরা গুনাহ হবে সেটা আল্লাহ ক্ষমা করবেন। ওযু করার সময় সগীরা গুনাহ ঝরে যায়। তো এইভাবে নানান প্রতিশ্রুতি নানান আমল রয়েছে যে আমলগুলির মাধ্যমে সগীরা গুনাহ ক্ষমা হয়। আর কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। সুতরাং আমাদেরকে অবশ্যই এই নিষিদ্ধ কাজ যতগুলি রয়েছে এগুলি সব বর্জন করতে হবে। আর বাড়াবাড়ি না করে নফল সুন্নতের ক্ষেত্রে যার যার সাধ্য অনুযায়ী আমল করতে হবে। তাহলেই ওই ব্যক্তি মুত্তাকি হিসেবে গণ্য হবে এবং তাদের জন্য পরকালে নিরাপত্তা রয়েছে। ফি জান্নাতি ওয়ায়ুন, তারা থাকবে জান্নাতে এবং ওয়ায়ুন ঝর্ণা ধারা প্রস্রবণে, অসংখ্য ঝর্ণা ধারা সেখানে থাকবে। সেই ঝর্ণা ধারা এবং জান্নাতে তারা বসবাস করবে। ইয়ালবাসুনা মিন সুন্দুসি ওয়া ইস্তাবরক মুতাকাবিলিন, আর তাদের পোশাক হবে সেখানে মিহি পাতলা পাতলা রেশমি এবং মোটা রেশমি উভয় ধরনের রেশমি পোশাক থাকবে। মুতাকাবিলিন, তারা পরস্পর সামনাসামনি বসবাস করবে। অর্থাৎ একজনের জান্নাত আরেকজনের জান্নাত থেকে সে দেখতে পাবে, যে এটা তার জান্নাত থেকে সে অপর ব্যক্তির জান্নাতের আসন সে দেখতে পাবে। পরস্পরের সামনাসামনি থাকবে, অর্থাৎ পিছে পিছি না। এরপর উপর নিচ থাকবে, অর্থাৎ যাদের মান মর্যাদা বেশি তাদের জান্নাত হবে উঁচুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউসে বর্ণনা দিয়েছেন যে আরশের নিচে, আর এটা হলো আলাল জান্নাত, জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু জান্নাত। আর এটা হলো ফিল আউসাতুহা, মাঝখানে, যে জান্নাতের মাঝখানে, তার মানে অন্য যে জান্নাতগুলি আছে এগুলি থাকবে অন্য অন্য সাইডে, আর জান্নাতুল ফিরদাউস থাকবে মিডিলে আরশের নিচে। আর পরস্পর মুতাকাবিলিন সামনাসামনি, অর্থাৎ উপর নিচ হলেও সামনাসামনি থাকবে সবাই। অর্থাৎ পিছনের সাইডে কি থাকবে না, তাহলে পিছনের সাইডে আরেক জান্নাত, এইভাবে না। তাহলে এখানে একজনের জান্নাত এখানে আরেকজন জান্নাত, এরা সামনাসামনি থাকবে। এইভাবে কি হয়ে যাবে, জান্নাতের আসনগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। বা এক একটা ভূখণ্ড, বিশাল এক একটা ভূখণ্ড, অর্থাৎ এই পৃথিবীর 10 গুণ, এটা হবে সর্বনিম্ন জান্নাতি।
তাহলে এই বিশাল সাম্রাজ্য আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে দান করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে তাদের পোশাক হবে পাতলা মিহি রেশমি পোশাক এবং মোটা রেশমি পোশাক, এবং তারা পরস্পরের সামনাসামনি অবস্থান করবে। এরপর আল্লাহ তাআলা তাদের আরো কিছু নিয়ামতের কথা বললেন, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, এটাই হবে তাদের প্রতিদান, এবং আমি তাদেরকে অনুরূপভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করব হুরাইনের সাথে। হুরাইন, প্রত্যেক মুমিন ব্যক্তিকে 2টি করে হুরাইন দেওয়া হবে। হুরাইন অর্থাৎ যাদের শুভ্রতা এমন হবে যে তাদের পায়ের ভিতরে হাড্ডির মধ্যে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। তো এত সুন্দর স্বচ্ছ হবে হুরাইন, যা প্রত্যেক মুমিনকে 2 জন করে দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি শহীদ হয় আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে সেই ব্যক্তিকে দেওয়া হবে 72 জন। আর যদি কোনো ব্যক্তির মাঝে একটা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য হলো রাগ ক্রোধ দমন করা, এবং অন্য ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেয়, ধৈর্য ধারণ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল মানুষের সামনে ডেকে ইখতিয়ার দেবেন যে তুমি তোমার যত হুরাইন চাই তুমি সেই হুরাইনের সংখ্যা তুমি চয়ন করো। তাহলে ধৈর্যশীল হওয়াটা আর প্রতিশোধ নেওয়ার প্রবণতা পরিহার করাটা, এটা এই বৈশিষ্ট্যটা যে মুমিনের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে এই ফ্যাসিলিটি দেবেন যে আপনি যত হুরাইন চাবেন আল্লাহ তাআলা আপনাকে তত হুরাইন দান করবেন। তো অবশ্যই এই বৈশিষ্ট্যটা অর্জন করা আসলে সবার পক্ষে সম্ভব না। অনেকেই অল্পতে রাগ করে, অনেকেই লং টাইম রাগ করে থাকে, অনেকে বিভিন্ন ধরনের, আল্লাহ তাআলা আমাদেরকে যে বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছে, তো বিভিন্ন জনের মাঝে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যে মুমিন তো তারাই যারা ক্রোধ দমন করে, অর্থাৎ রাগ হবে না এমনটা না, আপনার রাগ হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা এই ক্রোধ রাগকে দমন করে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে আমাদের সবার মাঝে কি আছে, রাগ ক্রোধ, এটা আছে, এটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু দমন করতে বলা হয়েছে, প্রকাশ না করা, কারোর সামনে এটা রাগটা প্রকাশ না করা, নিজের মধ্যে রাখা, ধৈর্য ধারণ করা, সবর করা, প্রতিশোধ প্রবণ না হওয়া। তাহলে আল্লাহ তাআলা এই ফ্যাসিলিটি দান করবেন। তাহলে হুরাইনের ব্যাপারে আশা করি এই 3টা হাদিস সহিহ। সংখ্যার ব্যাপারে অন্য কোনো হাদিস, কোনো রেওয়ায়েত সঠিক না, অন্য যত রেওয়ায়েত আছে সব রেওয়ায়েত জয়ীফ, শুধুমাত্র এই 3টা হাদিস হুরাইনের ব্যাপারে। আর এটা দেওয়া হবে কাদেরকে, পুরুষ, হুরাইন মহিলাকে না, এটা দেওয়া হবে কাকে, পুরুষদেরকে, শুধুমাত্র পুরুষরাই পাবে। কারণ হাদিসে যেটা শব্দ ব্যবহার করা হয়েছে মহিলাদের সিগা ব্যবহার করা হয়েছে, যে নারী স্ত্রীলিঙ্গ হিসেবে হুরাইনদেরকে ব্যবহার করা হয়েছে কোরআন এবং হাদিসে, সুতরাং তারা স্ত্রীলিঙ্গ, এটা দেওয়া হবে শুধুমাত্র পুরুষদেরকে, এটা মহিলাদেরকে দেওয়া হবে না। বিভিন্ন লোগাবি ভাষাবিদগণ যেটা বলেছেন এটা সঠিক না, কারণ ভাষার চেয়ে উন্নত হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী। আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হলো ভাষার চেয়ে উন্নত। তো ভাষাবিদরা বলেছেন, কেউ বলেছেন যে হুর শব্দটা এটা ইসিম জাত, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উভয়টা বোঝায়, এটা আমরা মানলাম। কিন্তু আমরা যদি কোরআন হাদিস দেখি, কোরআন হাদিসে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমাদেরকে এই ভাষাটা আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন, আল্লাহ রসুল যেটা ব্যবহার করেছেন, সেটাই গ্রহণ করতে হবে। এটা ভাষাবিদদের সাথে সম্পর্কিত না। যেমন যে কোনো ভাষায়, যেমন সালাত, আমরা নামাজ বুঝি, সালাত মানে কি, ভাষাগতভাবে এটার অর্থ হলো দোয়া করা। তো আমি মুনাজাত করলাম, তার মানে কি আমি সালাত আদায় করে ফেললাম? তাহলে 5 ওয়াক্ত সালাত আমি শুধু হাত তুলে মুনাজাত করলেই কি আমার 5 ওয়াক্ত সালাত হয়ে যাবে? না, বরং এখানে গভীরে যে লুকায়িত, আল্লাহ তাআলা রুকু করতে বলেছেন, সিজদাকারীদের সাথে সিজদা করো, তারপর আরো যে দাঁড়িয়ে সালাত আদায় করতে বলেছেন, এই যে দিকগুলি রয়েছে কোরআন হাদিসে উল্লেখ হয়েছে, এগুলি মিলিত হয়ে সম্মিলিতভাবে একটা সালাতের একটা পারিভাষিক যে সংজ্ঞা, সেই পারিভাষিক সংজ্ঞাটাই গ্রহণ করতে হবে। সুতরাং শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে কোরআন হাদিসের কোনো শব্দ এটা গ্রহণীয় নয়, সর্বদা পারিভাষিক অর্থ যেটা সেটাই লক্ষণীয়। তো এখানে হুরাইন মানে, তাহলে আল্লাহ তাআলা এই জান্নাতীদের সাথে তাদের
প্রত্যেক মুমিন ব্যক্তিকে 2 জন, শহীদ ব্যক্তিকে 72 জন, আর যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত হুরে আইন দান করবেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তারা তথায় জান্নাতীরা জান্নাতে তারা চাইবে, আহ্বান করবে, বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সব ধরনের ফলমূল নিরাপদে তারা তাদের কাছে পৌঁছে যাবে, তারা যখনই চাইবে তখনই তারা পেয়ে যাবে। এটা একটা বিশাল একটা বৈশিষ্ট্য জান্নাতীদের, যে তারা যখন ইচ্ছা পোষণ করবে তখনই তার সামনে উপস্থিত পাবে। এটা কিন্তু পৃথিবীতে কোনো ব্যক্তির জন্য কি না, এটা বাস্তবিক হওয়া সম্ভব না। আপনি যত বড় বাদশা হোক, সে চাইলেই, সে ইচ্ছা করলেই তার সামনে উপস্থিত হবে, অসম্ভব। কারণ এটা প্রস্তুত করতে সময়ের প্রয়োজন আছে, প্রসেসিং এর সময় আছে। কিন্তু এখানে জান্নাতীদের জন্য তার ইচ্ছার সাথে সম্পর্কিত, ইচ্ছা হলেই তার সামনে তার 1000-এর উপরে খাদেম থাকবে, তারা সবাই আপনার বিভিন্ন ধরনের সেবা নিয়ে ব্যস্ত থাকবে, আলাদা আলাদা সেবা নিয়ে ব্যস্ত থাকবে, এবং আপনার সামনে আপনার ইচ্ছা হওয়ার সাথে সাথে আপনি এটা উপস্থিত পাবেন। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, আর তারা তথায় একবারই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। ফাজলাম মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ। সুতরাং এই আয়াত থেকেও বোঝা যায় জান্নাতে যারা হবে তারা আল্লাহর রহমতেই হবে, আল্লাহর ক্ষমাপ্রাপ্তই হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকাহুম আযাবাল জাহিম, জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে মুক্তি দান করবেন, ফাজলাম মির রাব্বিক, আপনার রবের অনুগ্রহ স্বরূপ। তাহলে জাহান্নাম থেকে যারাই মুক্তি পাবে বা জান্নাতি হবে সরাসরি, তারা আল্লাহর রহমতেই জান্নাতি হবে, এবং এটা তার আমলের কারণে নয়, এটা অহংকারের মধ্যে অন্তর্ভুক্ত। যদি কেউ বলে যে আমি আমল করেছি, সালাত আদায় করেছি, তো এখানে এটা আমার হক না, এটা হক ঠিক আছে, কিন্তু আমাদের অনেক তাকসির রয়েছে, আল্লাহ তাআলার হক আদায়ের ক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি রয়েছে। তো সুতরাং সেই কারণে আল্লাহ তাআলা তার ক্ষমার মাধ্যমে, রহমতের মাধ্যমেই আমরা জান্নাতি হব। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা, অর্থাৎ জান্নাতি হওয়া এটাই হলো সবচেয়ে বড় সফলতা। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আমি এই কোরআনটাকে আমি সহজকরণ করেছি আপনার ভাষায় তথা আরবি ভাষায়, যেন তারা উপদেশ গ্রহণ করে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, আপনি অপেক্ষায় থাকেন, তারাও প্রতীক্ষামান। অর্থাৎ তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে, এই শাস্তি তারা পাবে, আপনি অপেক্ষায় থাকেন। আর আপনাদেরকেও, অর্থাৎ মুমিনদেরকেও যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের নিয়ামতের, সেই সকল নিয়ামত তারা পাবে। সুতরাং আপনি শুধুমাত্র অপেক্ষায় থাকেন কিয়ামত দিবসের বা বিচার ফয়সালার দিবসের। তো আজকের আলোচনায় আমরা মূলত যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে কিয়ামতের একটা বড় আলামত হলো হঠাৎ করে এই পৃথিবী পুরা ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে, এটা কিয়ামতের 10টি বড় আলামতের অন্যতম একটা আলামত, এটা এক সময় প্রকাশ পাবে। এরপর দ্বিতীয় যে বিষয় আমরা জানলাম, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন বনী ইসরাইলকে মুক্তি দেওয়ার জন্য। তা আল্লাহ তাআলা এই ফিরআউন এবং তার সম্প্রদায়কে যে সকল নিয়ামত রাজি দিয়েছিলেন, সে সকল নিয়ামত রাজির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং এটাই হলো জীবনের বাস্তবতা, যে মানুষ এই সকল নিয়ামত রাজি সব ছেড়ে একসময় পৃথিবীর মায়া বন্ধন ছেড়ে একসময় পরকালে পাড়ি জমাবে, এবং সেটাই হলো বাস্তবিক জীবন। সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের যে সকল নিয়ামত দেবেন, তার মধ্যে থেকে কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এরপর যারা জাহান্নামী হবে, তাদের জাহান্নামের যে সকল শাস্তি দেওয়া হবে, সেই সকল শাস্তির কথা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতীদের যে সকল আমল রয়েছে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন, সেই সকল বিধিবিধান যথাযথভাবে পালন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে